বন্ধুরা, আজ সাপ্তাহিক ভৌতিক আড্ডার এক ভয়াবহ ঘটনার বিবরণ। তাহলে শুনুন আমাদের ঘটনার সেই জমকালো অ্যাম্বুলেন্স ও ভূতের গল্প। রাত প্রায় 1টা বাজে। ঢাকার এক পুরনো হাসপাতালের সামনে রাস্তায় অ্যাম্বুলেন্সটি হঠাৎ থেমে গেল। হুইলস কেউ টানেনি, ফটোগ্রাফিক লাইটগুলো যা চক্করে উঠল। তারপর নীরব আর নীরব। অ্যাম্বুলেন্সের চালক ফারুক ইঞ্জিন বন্ধ করে দরজা খুলে নামলো। রাতের অন্ধকার, তার প্রাণ কাঁপছিল। পেছনের কেবিন থেকে হঠাৎ একটা নরম ফিসফিস শব্দ এলো, এসো, এসো ফারুক। ফারুক ঘুরে গেল। কারো ভয়ে বললে বলবে, গলা ডাকলো তিনি। না, কিন্তু শুধু বাতাসে তার নিজেরই শব্দ ভেসে এলো। ফারুক ধীরে ধীরে চেষ্টা করলো জানালা থেকে ভেতরে কিছু আছে কিনা। কেবিনের মধ্যে কেরিয়ারের একটি ঢাকাবাসী মহিলা শুয়ে রয়েছেন, অচেতন। ফারুকের সঙ্গে ছিল সহকারী রুমেল। সে দরজা একটু দাঁড় করিয়ে তাকালো। হঠাৎ কেরিয়ারের নিচ থেকে ভেজা ছায়ার মতো কিছু উঠে এলো। অন্ধকার, অন্ধকার ছায়া, এক ধরনের অচেনা রূপ। রুমেল চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু না, গলা আটকে গিয়ে ছিটে ফোটায় ধরা পড়ল শব্দ। মহিলা নাড়া দিল, চোখ খুলে, চোখের পাতায় লাল করে রক্তে ভরা চোখে। রুমেল কাঁপতে কাঁপতে বলল, দেখছেন, কিছু একটা আছে। ফারুক বলল, চুপ কর রুমেল, এটা হয়তো কোনো রুগী না, নাকি নাকি কোনো ভুল। হঠাৎ কেরিয়ারের মধ্যে আলো একেবারেই নিভে গেল। ফারুক ও রুমেল উভয়ে ব্যাক করতে গেল, কিন্তু না, দরজা বন্ধ হয়ে গেল। হঠাৎ, খুলে দাও, রুমেল চিৎকার করে ওঠে। পিছন থেকে অনুভব করলো কেউ পিছু বেঁধেছে। ঠোঁট থেকে একটা হিমশীতল নিঃশ্বাস, এসো, তুমি এসে গেছো। ফারুক হৃদয়ে দুলতে শুরু করলো। ফারুকের গাড়ির লাইট জ্বালাতে বলল। রুমেল সঙ্গে সঙ্গে সুইচ ঘুরিয়ে দিল। হেডলাইট থেকে আলো রাস্তায় বেরিয়ে পড়ল, কিন্তু না, ঠিক সামনে কিচ্ছু নেই, শুধু কুয়াশা আর রাতের বেঁধে রাখা ছায়া। গাড়ির পেছনে জানলা কুড়ে উঠে গেল হঠাৎ, এবং তুমি, কণ্ঠস্বর গলেছিল, মেয়েরা, সেটি মেয়ে? না, একটাই মেয়ে। চোখ খুলে দেখা গেল সে বুক চিরে বলছে, আমাকে ছেড়ে যাবে না। ফারুক ভয় পেয়ে কেরিয়ায় বার ধরল। মহিলার হাত ঠেলে দিয়েছে, কেবল ঠোঁটে রক্ত আর চোখের পাতায় দেখা যাচ্ছে। রুমেল পেছন দরজা ফাটালো, হেঁটে এগিয়ে গেল, কিন্তু না, এক মুহূর্তে মহিলার রূপ বদলে গেল। একটি ছায়া, একটি নদীর জলের ভাসমান মৃতদেহের মতো। মুখ থেকে শুধু রক্ত ঝরছিল, চুল ছড়িয়ে পড়েছে, পোশাকও ভেজা, দুর্গন্ধ আর বিতিকিচ্ছিরি দেখতে। তুমি কথা বলো, সে বলল ফিসফিস করে। রুমুয়েল পিছু হটে গেল, গা নিচের কেবিনে আটকে গেল। মহিলার ছায়াটি ধীরে ধীরে উঠে এলো কেবিনের গায়ে। খাঁচাবদ্ধ আলো আর অন্ধকারে মিশেলে যেন বাতাসে গ্রাস করছে, ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে দেহ। ফারুক তখন গা ঝাড়া দিয়ে চিৎকার করে উঠল, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স। বাইরে কিছু মানুষ ছুটে এলো, পথচারী, কিছু নিরাপত্তা রক্ষী। তারা দরজা ভাঙল। বাতাসে রক্ত, শুধু রক্ত ও রং ছড়িয়ে পড়ল, মিলিয়ে গেল সব। কেরিয়ার ফাঁকা, কিন্তু কেবিনের মেঝেতে লাল থুপ থুপ রক্তের দাগ, আর ছায়ার মতো নিচু ফিসফিসে শব্দটুকু এখনো রয়ে গেছে। হ্যাঁ, সে আওয়াজ কানে আসছে, তুমি ছেড়ে যাবে না। পরের দিন সকালে হসপিটাল কর্তৃপক্ষ এসে জানালো, ওই পুরনো রুমে গত 3 বছরে কোনো রোগীর মৃতদেহ রাখা ছিল, যার স্বজনরা আনতে পারেনি। কেউ বলেছে মৃতদেহটি অনেকক্ষণ শীতল কক্ষে পড়েছিল। আবার রাতে কেউ শুনেছে ওই মৃত নারীর গুলমেশ হুঁশ। কিন্তু কেউ বলেছে রাতে হাসপাতালের ঘরে একটি ব্যথিত কান্না রূপ
বডি স্টোরে, সেখানে ছায়া কাটে, আঙুল ঠোঁটে রক্ত, আর হোয়া ফিস ফিস আওয়াজ হয়, এসো, এসো, তুমি এসেছো। ফারুক। রুমেল আজও সেদিনের সেই স্মৃতি ভুলে যায়নি। রুমেল রাতে ঘুমে এখনো কাঁপে, ঘুম ভেঙে শব্দ শোনে, তুমি। ফারুক গাড়ির সাইড মিরর ঘুরিয়ে দেখে, হয়তো কোনো ছায়া, হয়তো বা কোনো স্মৃতি। কেউ বলেছে হাসপাতালে এখনো মাঝরাতে করোনা ভাইরাসের ভেতর মৃত রুগীদের কেবিনে কিছু দেখাশোনা হয়। হুইসেল বাজে, দরজা নিজে নিজেই খোলে আবার বন্ধ হয়। কেউ বলেছে অ্যাম্বুলেন্সের পেছনের দরজাও কখনো নিজে নিজেই খুলে যায়, একটি ছায়া ফ্লাশ করে যায়। সেই রাতে সেই অ্যাম্বুলেন্স আজও দাঁড়িয়ে আছে হসপিটালের পুরনো পার্কিং লটে। বৃষ্টির জল জমে গেছে চারপাশে, রাস্তায় কোনো গাড়ি নেই, শুধু বাতাস ফিস ফিস করে। ছায়া লাফিয়ে আসে দরজার ফাঁকে, তুমি হয়তো শুনতে পাবে, এসো, এসো, তুমি এসে গেছো, যদি ভালো করে শোনো রাতে।